আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। তো অনেক দিন পর চলে আসলাম আমার কালনের সেই 7টা বাচ্চার আপডেট নিয়ে। তো দেখতে পারতেছেন যে আমার কালনের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। তো ওদের বয়স এখন প্রায় 2.5 মাস। আর এই যে দেখেন মাশাল্লাহ এখানে আমার কিছু কবুতর আছে। মাশাল্লাহ দেখেন আমার কবুতরগুলো এখানে খাবার খাচ্ছে। আর দেখেন একটা নর আরেকটা নরের মানে দৌড়াইতেছে। তো এতদিন আমি কী জন্য ভিডিও আপলোড দিই নাই সেটাও আমি বলতাছি। আর আমার চ্যানেলটা প্রায় নতুন ছিল। তো প্রথমে প্রথমে অনেকজন আমাকে সাপোর্ট করেছে, আমার চ্যানেলটাকে অন্যভাবে দেখেছে। প্রতিদিনই আমার অনেক ভিউস আসতো, অনেক কমেন্ট আসতো, লাইক আসতো। কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওই আপলোড দিই না, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো ভিডিও আপলোড না দেওয়ার কারণ হচ্ছে আমি ওদের ভিডিও করতে পারি নাই, ভিডিও করার টাইম পাই না। 2 নম্বর কথা হয়েছে যে এই ভিডিওটা করছি আমি অনেক আগে, প্রায় 1 সপ্তাহ আগে ভিডিওটা করছি, আজকে আপলোড দিলাম। তো এই 1 সপ্তাহ আপলোড না দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখানে কারেন্ট থাকেই না। আর কারেন্ট না থাকলে ভিডিও আপলোড করা যায় না, আর ভিডিও মানে তৈরিও করা যায় না। তো ভিডিও যদি তৈরি না করতে পারি তাহলে আপলোড দেবো কীভাবে? তো এর জন্য এতটা দিন আমি ভিডিও আপলোডও করতে পারি নাই, আর ভিডিও বানাইতেও পারি নাই। তো আমি দুঃখিত। তো অনেক দিন পর চলে আসলাম। আর আমার আগেই যেই দর্শক ছিল, যারা আমার বন্ধু ছিল, যারা আমার সবসময় পাশে থাকতো, তো তারা যদি দেখে থাকেন আবার ইনশাল্লাহ আগের মতোই সাপোর্ট করে যাবেন। আর নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার চ্যানেলের সাথে যদি থাকেন একটা না একটা কিছু ইনশাল্লাহ শিখতেই পারবেন। এই যে আমার এই 7টা বাচ্চা, এখন বয়স 2.5 মাস। তো 2.5 মাস আগে ভিডিও ছাড়ছিলাম 2-3টা ওদের নিয়ে। তো এখন দেখেন মাশাআল্লাহ ওরা কত বড় হয়ে গেছে। তো কিভাবে আপনারা এইভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন ইত্যাদি ইত্যাদি মানে যত কিছু আছে ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে। আর আগে অনেক এটা নিয়ে ভিডিও আপলোড করা আছে, তো চাইলে সেগুলো দেখতে পারেন। তো আমি এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা আই বাটনে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিছি। তো এখানে মানে ছোট থেকে কীভাবে আস্তে আস্তে মুরগির বাচ্চা বড় করবেন, বা ছোটো থেকে কীভাবে আস্তে আস্তে মুরগির বাচ্চা কী কী ট্রিটমেন্ট, কোন সময় কী খাবার, কোন সময় কোন মেডিসিন দিতে হয়, কোন সময় কীভাবে পালন করতে হয়, যত্ন করতে হয়, তো সেই বিষয়ে এখানে অনেক ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে, 6-7টা ভিডিও। তো সেগুলো ইনশাল্লাহ দেখে নেবেন। তো নতুন নতুন যখন চ্যানেলটা খুলছিলাম আমার চ্যানেলের রিচ অনেকই মানে বাড়তি ছিল, অনেক ভালো ছিল। তো এখন 1 মাস আমি আপলোড করতে পারি নাই, আমার চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে। তো চাইলে ভিডিওগুলো আপনার পরিচিত যারা মোরগ মুরগি লালন পালন করে তাদের কাছে এগুলো শেয়ার করে দিতে পারেন। তো আপনারা এখানে কিছু মুরগি দেখতে পারতেছেন। তো ছাদে আসি কীভাবে, এই যে দেখেন প্রথমে এই যে খোয়ারের চালে ওঠে, চালে ওঠার পর গাছে ওঠে, গাছে ওঠার পর একটা উড়াল দিয়ে যে ছাদে এসে পড়ে। এই মুরগিগুলো হচ্ছে আমার কালনের গত ব্যাচের বাচ্চাগুলো। ওরা এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ওদের বয়স এখন প্রায় 5 মাস। আর ওরা বর্তমানে প্রায় প্রায় ছাদে চলে আসে। তো দেখেন বলতে না বলতেই কালনের গত ব্যাচের বাচ্চাটা আমার এই যে কালনের বর্তমানের ব্যাচের বাচ্চাগুলোর সাথে দেখেন মারামারি লাগাই দিছে। মানে দেখছেন এতটুকু বাচ্চাও এত বড় মুরগির সাথে পাঙ্গা লাগতে যায়। যাই হোক, সিনটা খুব মজার ছিল। এই যে দেখেন এক অবাক করা কাণ্ড, দেখেন আমার সিরাজি নর আমার এই মুরগিকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। দেখছেন একটা কবুতর একটা মুরগিকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। মুরগি বলতেছে না না, আমি তোমার সাথে জোড়া মিলবো না। তারপরে এই যে দেখেন পাইট রেসার নর এসে বলতেছে যা বেটা, একটা কবুতর হয়ে বেটা একটা মুরগিকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে, দূর বেটা যা। মানে বিষয়টা যে কি হইলো খুবই একটা হাস্যকর একটা বিষয়। আর এই যে দেখেন আমার কালনের বাচ্চাগুলো খাবার খাচ্ছে। তো একটা জিনিস বলতে ভুলে গেছি যে এখানে মোট 4টা মুরগি হয়েছে আর 3টা মোরগ বাচ্চা হয়েছে। আর এখানে একটা গলাশিলা মোরগ আছে। তো বাচ্চাদের যা অবস্থা মানে সবই গলাশিলার মতনই দেখা যায়, কিন্তু বাস্তবে এখানে একটা গলাশিলা আছে। তো একসাথে মুরগির বাচ্চা রাখলে এটাই একটা অসুবিধা যে একসাথে মুরগির বাচ্চা রাখলে অনেক ঠুকরি করে পশম খেয়ে ফেলে। তারপর আমার কিছু করার নাই, এই মুরগির বাচ্চাগুলো যদি আমি ছেড়ে দিই তাহলে কুকুরে বা বিড়ালে নিয়ে যাবে। আমাদের এখানে আমাদের পাশের বাড়ির অনেকের এত বড় বড় মুরগির বাচ্চা নিয়ে গেছে। আমি আমার মুরগির বাচ্চাকে কী কী খাবার দেই সেটা এখন বলতাছি। আমি এখানে সোনালি গ্রোয়ার ফিড, তারপরে ভুসি যেটা বড় ভুসি বা মোটা ভুসি যেটা, তারপরে পাউডার ভুসি বা চিকন ভুসি, তারপরে ভাতের মার, এগুলো সব একসাথে মিক্সড করে আমি ওদেরকে খেতে দিই। আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাকে যদি এই খাবারগুলো খাওয়ান তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। মুরগির বাচ্চা বয়স যখন 15 দিন হবে তখন চাইলে আপনারা এই খাবারগুলো দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর এই যে দেখেন এখানে একটা ঘুঘু পাখির বাচ্চা আছে, এই বাচ্চাটা মাদি বাচ্চা। দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তারপর এই যে দেখেন আমার পাইট রেসার জোড়া, মাশাআল্লাহ ডিম নিয়ে বসে আছে।
বর্তমানে মাদি কবুতরটা দিতেছে আর নটটা বাইরে আছে। তারপরে এই যে দেখেন উপরে একটা বোম্বাই ক্রস, একটা বাংলা, একটা মাদি আছে। এই বাংলা মাদির সাথে আমার ওই সিরাজি কবুতরটা জোড়া দেওয়া। আগে আমার অনেক কবুতর ছিল, তবে বর্তমানে শুধুমাত্র 3 জোড়াই আছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনই যে আগে আমার কত জোড়া কবুতর ছিল। তারপর এই যে দেখেন এখানে আরেক জোড়া কবুতর আছে, এই দুটো কবুতর একসাথে জোড়া দেওয়া। আর এই যে দেখেন সিরাজি কবুতরটা কই উঠে আছে। আর এই যে দেখেন আমাদের পাইট রেসার জোড়াটা এখন দুইটা একসাথেই আছে। তো এখন শুধুমাত্র 3 জোড়া কবুতরই আছে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় তো হবে কারণ অনেক দিন পর ভিডিওটা আপলোড দিলাম। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনারা যে মোরগটা দেখতে পারতেছেন না, এই মোরগটাই হচ্ছে আমার এই কালনা 7টা বাচ্চার বাপ।